16 বছরের নাবালিকাকে বিবাহ দিতে চেয়েছিল পরিবার। নিজের সেই বিয়ে আটকে রাজ্য সরকারের পুরস্কার পেয়েছিলেন নদিয়ার আমঝুপির বিথিকা প্রামাণিক। কিন্তু 1 বছর যেতে না যেতেই অন্যত্র বালিয়ে বিয়ে করে নিলেন ওই নাবালিকা। নদিয়ার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের 16 বছরের নাবালিকাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল পরিবার। স্কুলের শিক্ষক শিক্ষিকাকে জানানোর পর প্রশাসনের তৎপরতায় সেই বিয়ে বন্ধ করেন ওই নাবালিকা। নিজের বিয়ে আটকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে উজ্জ্বল কন্যাশ্রী পুরস্কার পেয়েছিলেন আমঝুপির বিথিকা প্রামাণিক। বিথিকার এই সাহসিকতায় পাশে দাঁড়িয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে তাঁর সহপাঠীরা। কিন্তু 1 বছর যেতে না যেতেই অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করে নিল 17 বছরের বিথিকা। এটা তো একেবারেই মানতে পারছি না ঘটনাটাকে। কারণ হচ্ছে যে সে যে কাজটা করেছিল সেই নিজে এসে আমাকে দরখাস্ত করলো যে স্যার আমার বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। সেখানে আমি আমাদের নিয়ম অনুযায়ী কন্যাশ্রী ক্লাব এবং সংশ্লিষ্ট নোডাল টিচারকে জানাই এবং তারা বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তার বাড়ি পর্যন্ত গিয়েছিল সবাই, অনেক ছেলে মেয়ে মাস্টারমশাই দিদিমণি। সেখানে গিয়ে তার বাবা মাকে বোঝানো হয়, তারা বলেন যে বিয়ে দেবো না। এই অবস্থায় আমরা একটা ভালো যে কাজ করেছি বলেই মনে করছিলাম। যে ছাত্রী প্রতিবাদের মাধ্যম দিয়ে সমাজকে সচেতন করার বার্তা দিয়েছিলেন নতুন করে, বর্তমানে সেই নাবালিকা ছাত্রী বিথিকা এখন নাবালিকা গৃহবধূ। তার এহেন কাজের জন্যই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তার সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এটা আরো লজ্জার যে সেই মেয়েটি তার বিয়ে দিয়েই দিক আর সে নিজেই চলে যাক, তার বিয়ে হয়ে গেছে। এটা শোনার পর থেকে আমি খুবই কষ্টে আছি, মানসিক যন্ত্রণায় আছি যে আমি ছেলে মেয়েদের যে শিক্ষা দিচ্ছি বা শেখাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের সরকারও যে উদ্দেশ্যে এই কন্যাশ্রী দিচ্ছেন তা যে এইভাবে আমাদের মানে মানে হতাশ করছে, সেই বিষয়টা নিয়ে আমি কষ্ট পাচ্ছি। লজ্জায় মুখ ঢেকেছেন সেই সময় বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিবাদীরা। বিথিকার পাওয়া পুরস্কার ফিরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন। সরকারি শাস্তির দাবি জানাচ্ছেন অনেকে। প্রশাসনের দিকেই ন্যায় বিচারের জন্য চেয়ে রয়েছেন স্কুলের সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিকারা। যেহেতু ওকে এরকম একটা সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়েছিল, সেটার জন্য সবার কাছে আমাদের স্কুলের একটা সুখ্যাতি সুনাম হয়েছিল। কিন্তু শেষেও যেটা করেছে তাতে আমাদের স্কুলের সেই সম্মানটা থাকছে না। সেজন্য আমরা স্কুলের সুনামটা ফিরিয়ে নিতে চাইলে মেয়েটির উচিত সেই পুরস্কারটা ফিরিয়ে দেওয়া কোনোভাবে। প্রায় 11 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প শুরু করেন। লক্ষ্য ছিল একটাই, নাবালিকা স্কুল ছাত্রীরা যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। নাবালিকাদের বিয়ে রুখতে চালু হয় কন্যাশ্রী ক্লাবও। নানা প্রচারের পরেও সচেতন হননি অভিভাবকরা, এমনকি নাবালিকারা নিজেরাও। রূপম রায় রিপোর্ট, কলকাতা টিভি।